কারণ আপনার হুরুপ আছে, এটা যেমন একটা অবৈধ লোক, আপনার ইকামা হচ্ছে না, যে লাও হেই কদু, হয়তোবা একটু ডিফারেন্ট, হুরুপ থাকা আর ইকামা এক্সপায়ার একই কথা ধরতে গেলে হয়তোবা হুরুপালা কর্মীদেরকে ধরে দেশে পাঠিয়ে দেয়, ইকামা এক্সপায়ার কর্মীদেরকে দেশে পাঠায় না, কিন্তু আপনার টাকা তো গেল। কোনো থার্ড পার্টি মাধ্যম ধরবেন না। যেমন ধরেন আপনি আমাকে ফোন দিলেন, তৌফিক ভাই কাফালা করতে পারবেন? আমি বললাম হ্যাঁ করতে পারবো। এখন আমি একটা হিসাব দিলাম, আপনি আমাকে কাজ দিলেন, আমি একটা মক্তব, আমার মক্তবে কাজ হচ্ছে না, আমি আমার আরেকটা মক্তব চয়েস করলাম, ওই মক্তব থেকে তলব দিলাম, কাফালা হয়ে গেল, হুরুপ চলে গেল, মক্তব আমি নামাতে পারতেছি না, লাভ নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তৌফিক আলাই আছি আপনাদের সঙ্গে। আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন। নতুন যে সুযোগটা দেওয়া হয়েছে ১ ডিসেম্বর থেকে ২৯ জানুয়ারির মধ্যে পূর্বে যাদেরকে টার্মিনেট করেছিল, যারা হুরুপপ্রাপ্ত বা নতুন করে যাদেরকে টার্মিনেট করতেছে, তারা কিন্তু এই ৬০ দিনের ভিতরে কাফালা হতে পারবে এবং তাদের সিস্টেম থেকে কিন্তু হুরুপ উঠে যাবে। এই নিউজটা কিন্তু আমরা প্রত্যেকেই জানি। প্রবলেম হচ্ছে আমরা কিন্তু হুটহাট করে ডিসিশন নিচ্ছি, হুটহাট করে কাফালা হয়ে যাচ্ছি এবং বিপদে পড়তেছি। কয়েকটা জিনিস রয়েছে, এই জিনিসগুলো যদি আপনি ভালো করে যাচাই বাছাই না করে কাফালা হতে যান, তাহলে আপনি ৯৯% শিওর থাকেন বিপদে পড়ার সম্ভাবনাই কিন্তু আছে। আমি রিকোয়েস্ট করব, যাদের ২ বছর, ৩ বছর, ১ বছর পূর্বে টার্মিনেট করার পর হুরুপ এসেছে, এখন আপনার মক্তবাল আমেল পিছনের টাকা অনেক বেশি আসার সম্ভাবনা রয়েছে। এরা চোখ কান খোলা রেখে কার মাধ্যমে কাফালা হচ্ছেন, কত টাকা লাগতে পারে, তারা কত টাকা চাচ্ছে, ভালো করে এগ্রিমেন্ট করে তারপর কাজ করার চেষ্টা করবেন। যদি কথাগুলো না মানেন, তাহলে ভাই অলরেডি এই ১০ দিনে অনেক প্রবাসী ভাই বিপদে পড়েছে এবং সামনে আরো ১ মাস ২০ দিনে আরো প্রবাসী ভাইয়েরা বিপদে পড়বে। এটা কিন্তু 100% শিওর থাকেন। তো আজকের ভিডিওতে আপনাদেরকে গুটি কয়েক তথ্য দিব যে কি জিনিসগুলো আপনারা বিবেচনা করে কাফালা হওয়ার চেষ্টা করবেন। ওই জিনিসগুলো যদি আপনারা ভালো করে যাচাই বাছাই না করেন, তাহলে কিন্তু ৯৯% শিওর থাকবেন যে বিপদে পড়ার সম্ভাবনাই কিন্তু আছে। নাম্বার 1 হচ্ছে, যারাই আমরা বর্তমানে কাফালা হতে যাচ্ছি, এরা কিন্তু অনেকেই কার মাধ্যমে কাফালা হচ্ছি, কোন কফিলের কাছে কাফালা হচ্ছি বা কোন মক্তব থেকে কাফালা হচ্ছি, এই জিনিসগুলো কিন্তু ভালো করে যাচাই বাছাই করি না। হুট করে যদি আপনি একটা মক্তবের আন্ডারে কাফালা হতে যান, আগে ওই মক্তব সম্পর্কে ভালো করে যাচাই বাছাই করতে হবে। কারণ ওই মক্তবকে অবশ্যই পাওয়ারফুল হতে হবে, স্ট্রং হতে হবে। কেন বলতেছি? কারণ যদি আপনার পিছনের যে মক্তবাল আমেলের ফি রয়েছে, এটা যদি না নামে, তাহলে ওটা নামানো জানতে হবে। ভালো করে বুঝবেন। সাপোজ ধরেন আপনাকে ২ বছর আগে টার্মিনেট করেছে, হুরুপ এসেছে, এখন আপনার ৩ টা ইকামা করতে হবে। এখন ৩ টা ইকামা করার জন্য পিছনের কিন্তু ৯৬০০ ৯৬০০ করে ২ বার চলে আসবে। ১৯,২০০ বা ১৯,৫০০ এরকম শো করবে। এটা কখন শো করবে? যখন তলব দিতে যাবে তখনই কিন্তু শো করবে। আর এই টাকাটাকে ১০০ রিয়ালে নামাতে হবে। এটার কিন্তু সিস্টেম আছে। তবে সব মক্তব কিন্তু এটাকে ১০০ রিয়ালে নামাতে পারে না। তাই কার মাধ্যমে কাফালা হচ্ছেন এবং কোন এজেন্সির মাধ্যমে কাফালা হচ্ছেন, কোন কফিলের কাছে কাফালা হচ্ছেন, ভালো করে যাচাই বাছাই কিন্তু করতে হবে। মাধ্যমটা কি? যেমন ধরেন আমরা কি করতেছি বর্তমানে, হুট করে কোনো একটা বাঙালি ভাইয়ের সাথে কথা বলতেছি। ওই বাঙালি ভাইকে বলতেছি যে, "ভাই তোমার কাছে কফিল আছে?" "হ্যাঁ আছে।" একটা হিসাব দিচ্ছে। ওই হিসাবে হুটহাট করে আমরা তার সাথে টাকা পয়সার লেনদেন করতেছি। তলব দিচ্ছে, কাফালা হচ্ছে, সবকিছুই ঠিক আছে। কিন্তু মক্তব আমেলটাকে নামাতে পারতেছে না। বর্তমানে কিন্তু এই প্রবলেমটা মেক্সিমাম প্রবাসী ভাইদের দেখা দিয়েছে। আমার মনে হলো যে সামনে যেন কোনো প্রবাসী ভাইয়েরা কাফালা হতে গিয়ে এই মক্তব আমেল নামতেছে না, নামতেছে না, নামতেছে না, এই প্রবলেমটাকে ফেস না করে, এজন্যই কিন্তু এই ভিডিওতে আপনাদেরকে ইম্পোর্টেন্ট তথ্যগুলো তুলে ধরতেছি। দেখেন, কয়েকটি কারণে কিন্তু মক্তব আমেল নামে না। পিছনের গুলো কিন্তু শো করে। তবে আমরা জানি পূর্বের যে সিস্টেমটা, ওই সিস্টেমে মুয়াসাসা বা কফিলের তথ্য বা নিজেদের যে শাখা রয়েছে, কফিলের শাখা, এগুলোকে আপডেট করলে কিন্তু খুব সহজেই মক্তব আমেল নেমে যায়। আবার অনেক ক্ষেত্রে না নামলে এটাকে থার্ড পার্টি কোনো মুয়াক্কেব ধরে তারপর এটার কিন্তু কাজ করতে হয়। কিন্তু অনেক মক্তব আছে যারা কিন্তু কয়েকদিন আগে মক্তব খুলে বসেছে, তাদের কাছে ভালো কোনো গাওয়ি কোনো সৌদি নেই, ভালো কোনো উকিলই নেই। তাহলে তারা কিভাবে আপনার এই মক্তব আমেলটাকে নামাবে? এটা কিন্তু সম্ভব না। তাই যার কারণে আপনারা মাধ্যমটাকে, কোন মাধ্যমে কাফালা হচ্ছেন এবং কোন এজেন্ট থেকে,
কোন মক্তব থেকে কাফালাটা হচ্ছেন এটা ভালো করে যাচাই বাছাই করে কাফালা হওয়ার চেষ্টা করবেন। এবং মক্তব আমেল না কমার আরো কয়েকটা কারণ রয়েছে। যেমন ধরেন আপনি যে কফিলের কাছে কাফালা হচ্ছেন এই কফিলের বয়স যদি কম থাকে, ওই কফিলের মররের যদি কোনো জরিমানা থাকে, ওই কফিলের শাসা যদি লাল থাকে, ওই কফিলের আমেল যদি বেশি থাকে, এক্ষেত্রে আপনি ওই মুআসাসাতে ওই কফিলের আন্ডারে কাফেলা হয়ে কোনো ফায়দা নেই। যতই সৌদি ঢোকান, যাই কিছু করেন না কেন, মুয়াক্কেব ধরেন না কেন, তারপরেও কিন্তু আপনার পিছনের মক্তব আমেলটিকে কমাতে পারবেন না। এজন্যই কিন্তু আপনাদেরকে বারবার বলতেছি যে ভাই কার মাধ্যমে কাফালা হচ্ছেন, কোন এজেন্টের মাধ্যমে কাফালা হচ্ছেন, কোন মক্তবের মাধ্যমে কাফালা হচ্ছেন, কোন মুআসাসাতে কাফালা হচ্ছেন এবং আপনার কফিলের বয়স 18 প্লাস আছে কিনা এগুলো ভালো করে যাচাই বাছাই করে আপনার কফিলের সবকিছু ফ্রেশ আছে কিনা এটা দেখে তারপর ওই মুআসাসাতে ওই মক্তবের আন্ডারে কাফালা হওয়ার চেষ্টা করবেন। আরো একটা কথা বলে যাই, কোন থার্ড পার্টি মাধ্যম ধরবেন না। যেমন ধরেন আপনি আমাকে ফোন দিলেন, তৌফিক ভাই কাফালা করতে পারবেন? আমি বললাম হ্যাঁ করতে পারবো। এখন আমি একটা হিসাব দিলাম, আপনি আমাকে কাজ দিলেন, আমি একটা মক্তব, আমার মক্তবে কাজ হচ্ছে না, আমি আমার আরেকটা মক্তব চয়েস করলাম, ওই মক্তব থেকে তলব দিলাম, কাফালা হয়ে গেল, হুরুপ চলে গেল, মক্তব আমি নামাতে পারতেছি না, লাভ নেই। কারণ আপনার হুরুপ আছে, এটা যেমন একটা অবৈধ লোক, আপনার ইকামা হচ্ছে না, যেই লাউ হেই কদু, হয়তোবা একটু ডিফারেন্ট হুরুপ থাকা আর ইকামা এক্সপায়ার একই কথা ধরতে গেলে হয়তোবা হুরুপালা কর্মীদেরকে ধরে দেশে পাঠিয়ে দেয়, ইকামা এক্সপায়ার কর্মীদেরকে দেশে পাঠায় না, কিন্তু আপনার টাকা তো গেল। আপনি হুরুপ তোলার জন্য কাফালা হয়ে ইকামা করার জন্য যে টাকাটা দিলেন এই টাকাটা তো গেল। আমার কাছ থেকে কি সহজে আপনি টাকাটাকে ব্যাক নিতে পারবেন? সহজে কিন্তু পারবেন না। একবার ভাই টাকার হাত বদল হয়ে গেলে এই টাকাটাকে কিন্তু সহজে ব্যাক নেওয়া যায় না। আমি আমাকে দিয়ে বুঝালাম, যার মাধ্যমে আপনি কাজ করেন না কেন এগুলো এগ্রিমেন্ট করে ভালো করে কাজ করার চেষ্টা করবেন। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। এবং আরো একটা তথ্য আপনাদেরকে ভিডিও শেষে দিয়ে যাই, যদি কারো মক্তব আমেল না নামে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমার কাছে উকিল আছে আলহামদুলিল্লাহ। আমরা চেষ্টা করব আপনার কত মক্তব আমেল আছে আমাদেরকে সকল তথ্য দিবেন, আমরা কাজ করে দেওয়ার চেষ্টা করব। হয়তোবা কিছু ফি দিবেন আমাদেরকে, সেটার বিনিময়ে আমরা কাজ করে দেব ইনশাআল্লাহ। ওকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।